সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। রেজিনগর বিধানসভায় ১ জানুয়ারি বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মিষ্টিমুখ ও শীতবস্ত্র বিতরণ করা হলো। রেজিনগরের ৬টি গ্রাম পঞ্চায়েতের হতদরিদ্র মানুষদের হাতে এই কম্বল তুলে দিয়ে মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান। এই সভায় উপস্থিত ছিলেন রেজিনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মঞ্জুর শেখ, যুব সভাপতি আরিফ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ সাবির চাঁদ ছাড়াও ৬টি অঞ্চলের প্রধান ও মেম্বারেরা। নেতার সার্বিক সফলতা আমরা কামনা করি, সুষ্ঠুভাবে পরিচালনা যাতে হয় সেদিকে আপনারা অঞ্চল ভিত্তিক নজর কম্বলটা নেবেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সুযোগ দিয়েছে, তাই আমাদের সেই গুরু দায়িত্ব আমাদেরকে। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস। এই ২৯তম প্রতিষ্ঠা দিবস আমরা সাড়ম্বরের সহিত বেলডাঙ্গা 2 ব্লক পূর্ব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে উদযাপন করছি। এবং আজকে মানুষের পাশে থাকা আমাদের কাছে নতুন নয়, কারণ আমরা মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির আমরা নেতৃত্বে এই বাংলার বুকে তথা রেজিনগরের মাটিতে রাজনীতিটা করি। তাই সার্বিক আমরা প্রতিনিয়ত, প্রতি ঘন্টা, প্রতি সময় মানুষের বিপদে আপদে পাশে থাকি। আজকে আমাদের যে শীত চলছে, এই শীতের মধ্যে আমরা অনুভব করলাম যে ২৯তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সময় কিছু অসহায় দরিদ্র মানুষ রয়েছেন, তিনাদেরকে যদি শীত বস্ত্র দেওয়া যায় মমতা ব্যানার্জি দলের পক্ষ থেকে, তাহলে সার্বিক এলাকার মানুষ শীত থেকে কিছুটা তিনারা স্বস্তি পাবে। তাই তিনাদের কথা মাথায় রেখে আজকে আমরা নতুন বছরের, ইংরেজির নতুন বছরের ১ম তারিখে এলাকায় সাড়ম্বরের সহিত যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলাম, অনুরূপভাবে এলাকার মানুষদের, দুস্থ অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করলাম। এবং আমাদের শক্তিপুর হসপিটালে যে সমস্ত রোগীরা ভর্তি রয়েছেন তেনাদের হাতে ফল বিতরণ করার কর্মসূচি নিয়ে রেখেছি। এই ধরনের সারাদিন ব্যাপী আমাদের কর্মসূচি রয়েছে। তাই আমরা যেমন শুধুমাত্র আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে আমরা মানুষের সঙ্গে থাকি তাই নয়, আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে রয়েছি। এবং এলাকার সার্বিক মানুষ, আজকে আমরা নতুন বছরের মধ্য দিয়ে মানুষের কাছে সে একটাই বার্তা দিতে চাই যে আজকে আমাদের ২০২৬ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের প্রাককালে গোটা বাংলার মানুষ যেভাবে মমতা ব্যানার্জির পাশে বিগত দিনে ছিলেন, আগামী দিনেও থাকবেন। এবং নতুন বছরের মধ্য দিয়ে মানুষের কাছে আমাদের বার্তা যে আমরা এই বাংলার বুকে যেভাবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করে চলে আসছি, আগামী দিনও আমরা এই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি আমরা অটুট রাখবো। এবং প্রতিটা মানুষ তার নিজের নিজের ধর্ম মাথা উঁচু করে করবে, সম্প্রীতির মধ্য দিয়ে তিনারা আমাদের এই বন্ধন আমাদের থাকবে। তাই আমরা সেই মানুষের কাছে সেই বার্তাটাই দেব যে আমাদের উন্নয়নের কর্মযোগ্য নেতৃত্ব রয়েছে, মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, কিন্তু আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জের বিষয় সম্প্রীতি রক্ষা করা। আর আমরা সেটা মমতা ব্যানার্জির কর্মী হিসাবে, তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা এই বাংলার মাটিতে, রেজিনগরের মাটিতে আমরা সম্প্রীতি অটুট রাখবো। সাধারণ মানুষ কতটা তৃণমূলের পাশে আছে? দেখুন, সাধারণ মানুষ বিগত নির্বাচনে এই এলাকার কতটা তৃণমূলের পাশে আছে সেটা বারবার প্রমাণিত করেছে। এবং আগামী দিনেও এই এলাকার মানুষ দুয়ার ভরে আশীর্বাদ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবারও ৪র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব, সে শপথ আমরা আজকে নিয়েছি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা ৩০৯ নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।